তবে খোদার কসম এই বনহরিশপুরের মুসলমানের বাচ্চা, এখানে আমি একটা কথা অবশ্যই বলবো। আমি জানি এ কথা বলার পরে অনেক হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে, আমার গায়ে একটা আলাদা স্ট্যাম্প ফেলে দেবে। তারপরও আমি করি না। খোদার কসম, আমি কোন দলের সদস্য নয়। তবে আমি গর্ব করি, কালকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, ভাঙড়ের মুসলমান, তোদের সালাম, তোদের বাপকে সালাম, তোদের মা ধন্য। খোদার কসম, ভাঙড়ের মুসলমান, তোরা প্রমাণ করেছিস টুপিওয়ালা মৌলবীদের তো শুধু মসজিদ নয়, বিধানসভা পর্যন্ত সালাম ভাঙড়ের মুসলমানদের। কেন ভাঙড়ের মুসলমানেরা খোদার কসম এমন একটা লিডারের জন্ম দিয়েছে, এমন একটা এমএলএ কে জিতিয়েছে। খোদার কসম, এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই ওয়াসিম সরকারের বিরুদ্ধে বাংলার মাটিতে সর্বপ্রথম যদি কেউ এফআইআর করে, কেস করে, সেটা অন্য কেউ নয়, সে ভাঙড়ের বিধায়ক আলী আকবর সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা আব্বাস সিদ্দিকী, ছোট ভাই তার নাম হলো নওশাদ সিদ্দিকী। বাবু, আমি ঠিক বলেছি না ভুল বলি? আমি বিশ্বাস করুন, এবার আমি তার দলের কেউ নয়, কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ? আচ্ছা, কোরআন খালি আইএসএফ দের, তৃণমূলরা কোরআন মানে না, কথা বলে না, সিপিএমরা কোরআন মানে না, কংগ্রেসরা মানে না, তা কোরআন তো সবার। নওশাদ ভাই কোরআনের পক্ষে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। এতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাই খুশি। যে খুশি নয় সে মুনাফিকের বাচ্চা। বলো মুসলমানের বাচ্চা, নওশাদ সিদ্দিকী ছাড়া এই বাংলায় আরো 40টা মুসলিম এমএলএ আছে। একজনের নাম বলুন যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আমি এখানে আধ ঘন্টা ধরে তার 14 গোষ্ঠীর জন্য দোয়া চাইব। বলো, কথা বলে না? করেছে। কেন করেনি? সামনে ভোট, আলটোপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে। কথা বুঝতে পারেনি? ওই জন্য হাতি চুরি পরে হিজড়ে সেজে বোর কাছে বসে। আর মুনাফিক তো মুচো মানে ছানারা, শালা তোরা এত নির্লজ্জ বেহায়া। আমরা পেটো মেরে ওদের চেতাবো, বুথ দখল করে চেতাবো। আমরা ওদের চেতানোর জন্য ভাইকে খুন করব, প্রতিবেশীর ঘর লুট করব, আর তারা জিতে গিয়ে আমার কোরআনের উপরে আঘাত এলে আমাদের পাশে দাঁড়ায় না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যখন আমরা মাঠে ময়দানে লাফলাম, আমাদের সাপোর্ট করা দূরের কথা, আমাদের জলসা বন্ধ করে দিল, নয়নটি করে দিল, গাড়ি ভাঙচুর করছে, গাড়ি মোল্লাচ্ছে হাদির আনা যাবে না। এই মুনাফিকরা থানায় গিয়ে আমার নামে অবজেকশন দিচ্ছে। অপরাধ কি? হক কথা বলার কারণে। শোনো মুসলমানের বাচ্চা, আমি কোন ব্যক্তির দ্বারা নয়, আজ আমি পরিষ্কার করে যাচ্ছি, যে নেতা, যে পীর সাহেব, যে পীরজাদা মাথায় টুপি দেবে, মুখে দাড়ি দেবে, রাসূলুল্লাহ সুন্নাত যার ভিতরে থাকবে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে থাকবে, আমরা তার সাথে থাকবো।
ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? পিছনের মালগুলো কি বলতে বুঝতে পারি? পিছনে দেখতে পাচ্ছি না ও ভাই, শেষ করে দেবো। হ্যাঁ? তা পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কি বলছে? আস্তে 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 আস্তে। এ বাবু, যারা রাস্তায় দাঁড়িয়ে আছিস ভিতরে চলে আয় না বাবু। তবে এই আমাকে ভুল বুঝলেন, আমি খারাপ কথা বলেছি? শোনেন, যে যেটা ভালো কাজ করবে বলার দরকার আছে না নাই? ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের বাংলা থেকে নওশাদ ভাই সুপ্রিম কোর্টে কেস করেছে, জানেন তো? তবে আর একটা আমি সম্মান করব, বর্তমান শাসক দলের কৃষ্ণনগরের এমপি সাহেবান, মেয়েটার নাম হলো মহুয়া মৈত্র, খুব দারুণ শিক্ষিত মার্জিত একজন মহিলা, লড়াকু, খুব শিক্ষিত মেয়ে, তো হিন্দু মুসলমানকে নিয়ে খুব সুন্দরভাবে চলে। এই মহুয়া মৈত্র ইনিও সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকাফ বিল নিয়ে মামলা করেছে। সে ভালো কাজ করেছে না খারাপ করেছে? তা ভালোটা ভালো বলার অধিকার আমার আছে না নাই? তবে তার সাথে এটা বলবো, আমার বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গিনী চেগড়ে ওঠে কখন জানো? এদের দাদাগিরি কখন দেখা যায় জানো? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে কম বেশি এই বাংলায় 1000 এফআইআর হয়। কত? 1000 কেস করে। পুলিশ কি হাতে চুরি পড়ে বসে আছে? কথা বুঝতে পারুনি? ওখানে নওশাদ সিদ্দিকীর 1 মিনিটে অ্যারেস্ট হয়ে যায়, আর ওয়াসিম সরকার অ্যারেস্ট হয় না। এতে কি বোঝা যায়? শোনো মুসলমানের বাচ্চা, আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। যার যা ভালো লাগে সে তাই করো, যার বিবেক তার কাছে। কথা বুঝতে পারেন? যে শালা অন্যায় করতেছে ও কি জানে না আমি অন্যায় করতেছি? কথা বলে না। আগো যে পাপ করতেছে শালা না জানুক, বালিশি মাথা দিলি বুঝতে পারবে যাই কি ডেঞ্জারাস মাল। আর কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি তোমাদের কেন জ্ঞান দেবো? এই বাবু, নিজের বুদ্ধি নিজের ব্রেন দিয়ে কাজ করো। কসম খোদা মুসলমানের বাচ্চা, আমি মাঝে মাঝে মনে মনে করি, প্রতিটা গ্রামে যখন জলসায় যায় না, সামনে এতগুলো লোক দেখি, আমার খুব ভালো লাগে কিছুক্ষণের জন্য। আবার মনে মনে হয়, এতগুলো ভালো মানুষ যদি গ্রামে রইল, আগো যারা জলসা মাহফিলে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে বসে, এদের ভালো বলবো না খারাপ বলবো? জোরে বলো। ভালো। তাহলে আমি ভাবি এতগুলো মানুষ ভালো, তাহলে গ্রামে যে সমস্ত হারামখোরের বাচ্চারা মেয়ের বাপের পোঁদে গাঁটলা বাঁশ দিয়ে পনে টাকা লাই যারা, ও শালাগুলো কারা? আর কথা বুঝতে পারিনি? এতগুলো ইমানদার যদি গ্রামে থাকে, এ বাবু এখন সাদা মালের দাম বেশি। আরে হ্যাঁ, না না, কেউ কেলে মেয়ে করবে? কথা বলে না। একটা লোক তার বড় এড়ে গরুর বেয়ে দেবে। এড়ে গরু মানে বুঝতে পেরেছ? কি ঠিক ধরে, বড় ছেলে এড়ে গরু কি জানি বললুম জানো? এই 1 সপ্তাহ আগে 3 দিন বিরাট ঠান্ডা পড়ে না,
চার দোকানে বসে মোনাজাত করতে, রাব্বানা জালামনা, আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেচাব করে পানি লোব না। কেন? ট্যাঙ্কের পানি যা ঠান্ডা, পেশাব করে পানি নিলি মেশিন বরফ হয়ে যাবে। ওই জন্যই বললুম যারা মুখে পানি নেয় না এদের এড়ে গরু বলবো নি, আল্লাহর বলি বলবো। আরে কথা বলে না, ছেলের বিয়ে দেবে বাপ মেয়ে দেখতে গেছে, তা গিয়ে দেখছে মেয়েটার গায়ের রং একটু চাপা, কি চাপা, মানে খুব একটা মন মেজাজ ভাল্লা, মানে পছন্দ হয়। তখন মেয়ের বাপ বলছে, ও ভাই, মেয়ের বাপ ছেলের বাপের বলছে, ও ভাই অসুবিধা নেই, নগদ 2 লাখ দেবো। ছেলের বাপ বলছে, দাঁড়াও একটু ভাবনা চিন্তা করি। মেয়ের বাপ বলছে, চিন্তা নেই, 2 কামরা ঘর তো আপনার, পুরো সাজিয়ে দেবো। তখন বলতে যে ঘরে গিয়ে ওর মার সাথে আলাপ আলোচনা করি। মেয়ের বাপ বুঝতে পারতে শালা মাল বংশী ধরতে, চো ভাই বেশি আলোচনা করলাম নি, নতুন 8 গাড়ি দেবো। ছেলের বাপ বলতে কোনো অসুবিধা নেই, ছেলে বে করুক আর না করুক শালা আমি রাজি, আমি করব। এরম হারামখোরের বাচ্চা আছে না নাই? চোরে বলো, ওই ছেলে তোর ভাত দেবে, আরে চিটিংবাজের বাচ্চা। কি করে ভাবলি যে ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে জোর করে হিজড়ের মতো ছেলে বেচে টাকা নিলি, সেই বৌমা তোর বুড়ো বয়সে পায়খানা পরিষ্কার করবে? তুই কি করে ভাবলি? কথা বুঝতে পারেন? ও তো সুযোগ পেলি শালা ইঁদুর মারা বিষ খাইয়ে দেবে। ঠিক বলছি না? বুড়ো জন বয়সে ক্ষয়ের মাল ছালো, শালা আমার বাপ জায়গা বিক্রি করে আমার বেঁধে। ঠিক বলছি না ভুল বলছি? আগে নিজের চরিত্র ঠিক করো, হারাম ছাড়ো, হালাল খাও। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে অনেক মুরব্বী লোক আছে, আমার সাথে একমত হবে। দেখবেন এই বাবু, আগেকার লোক হারাম খেত না তা নয়, আগে 2-4 জন হারাম খেত, তবে বিশ্বাস করুন তারা ওভাবে হারাম খেত, ওভাবে স্বভাবে নয়। ঠিক বলছি না? আর এখন আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, 3টে ছেলে দর্জির কাজ করে, স্বামী ভালো রোজগার করে, তবু দেখবেন মেয়েরা বন্ধন লোনের টাকা তুলে খায়। বুঝতে হবে ও ওভাবে হারাম খাচ্ছে না, স্বভাবে হারাম খাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? ও ওভাবে খায়নি, স্বভাবে হারাম খাচ্ছে। ওই জন্য মাথায় রাখবেন, হারাম মাল খেলে ইবাদত কবুল হবে। এই সামনে শবে বরাত আসছে না, 1 সপ্তাহ পরে শবে বরাতে রাতে দোয়া কবুল হয়। বিশ্বাস করুন, হারাম করে দোয়া শবে বরাতে রাতে কবুল হবে। জোরে বলো হবে না? মুসলমান হারাম থেকে বাঁচুন। খোদার কসম, গোটা দুনিয়া সাজিশ করে আমাদের পঙ্গু করে দিয়েছে। সেটা কি জানেন? গোটা দুনিয়া রিচার্জ করে। মুসলমানদের শক্তি কোথায়? এরা কিসের দাঁড়ায় লড়ে? ওরা রিচার্জ করে করে দেখেছে মুসলমানদের 2টো হাত AK-47 এর থেকে দামি। আর কিরা বলে, এরা যখন 2টো হাত তুলে আল্লাহর কাছে মদদ চায়,
দেখুন বদরের ময়দানে 313 জন সাহাবা, ওদিকে 1000। রাসূলুল্লাহ খেজুরের ডাল ভেঙে হাতে দিয়েছে, তলোয়ারের কাজ করে। কেন কেন? গোটা দুনিয়া রিচার্জ করেছে। মুসলমানেরা যখন হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ এদের হাতটা খালি হাতে ফিরোয় না, আল্লাহ এদের দোয়া কবুল করে নেয়। গোটা দুনিয়া দেখেছে। তার হারি আল্লাহ যে এদের কথাটা শোনে, আচ্ছা কি করলি আল্লাহ এদের কথাটা নেবে না। ভালো করে এরা যে দোয়া করছে, আল্লাহ যে এদের দোয়া কবুল করছে, কোন কাজ করলে আল্লাহ এদের দোয়া নেবে না? গোটা দুনিয়া দেখেছে, রিচার্জ করেছে। শরিয়াত বলেছে হারাম খেলে হারাম করে দোয়া কবুল হয়। তাই সুকৌশলে বন্দর লোনের তারায়, গ্রুপ লোনের তারায়, পঞ্চায়েতের বিভিন্ন লোনের তারায়, লাইফ ইন্স্যুরেন্সের তারায় মুসলমানদের কাছ থেকে দুয়ার মতো নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে। আজ আমরা মুসলমানের বাচ্চা, আমরা একবারের জন্য ধরতে পারি নাই। খোদার কসম, হালাল খাও আর আল্লাহর কাছে দোয়া করো। আরে যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও হলো দুনিয়ার সবথেকে বড় ধনী মানুষ। হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিপদে পড়বে দুনিয়ার কোন হারামখোর, সিডিংবাজ, দাড়ি চাচা, মুসুরি তোলা কেসের আসামি, জনগণের টাকা ঝাড়া মার ভাত দেয় না, এরম হারামখোর নেতার কাছে সাহায্য না চেয়ে বিপদে পড়েছো, ওযু বানাও, মসজিদে যাও, আল্লাহর কাছে সাহায্য করো। আরে আল্লাহ যেটা দিতে পারে, তোমার নেতা সেটা দিতে পারে, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। কথা বোঝাতে পারছি না? পাচ্ছি? বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সাহায্য চাইবে কার কাছে? জোরে বলো। আমরা আল্লাহর কাছে চাই, মেয়ে পেলিয়েছে নেতার কাছে ছুটি। আরে সর্বপ্রথম তুই ওর ঘর থেকে বাড়ি বেরুবি, এলাকায় প্রচার করবে ওই হারাম করে একা। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আজ বর্তমান মুসলমানেরা এরা আল্লাহর মুহতাজ নয়। এরা যদি আল্লাহর মুহতাজ হতো, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যেত না, যেত না। জোরে বলো। এই বাবু, খোদার কসম, এখন গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে। গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে। খোদার কসম, ঠান্ডা ভয় পায় আমাদের মতো নামাজিকে। আর একটু জোরে বলো। খোদার কসম, যখন ভোরের বেলা মসজিদে যায় না, জ্যাকেটটা যখন খুলেছি, শালা পানির চোখ বুলু হয়ে গেছে। ও সর্বনাশ, ই সাহস দেয়। জন জন ছেলেরা কচি কচি বউনে কম্বল চড়ে শুয়া ওঠে, আর ইয়ে সাহস দেয় ভোরের বেলা মসজিদে এসে জ্যাকেট খুলতে। আর যখন হাতে জামাটা গুড়ুচ্ছি, এ বাবু উজু করতে গেলি হাত গুড়ুতি হয় না, এই হাতে জামা গুড়ুচ্ছি, পানি চোখ হলুদ হয়ে গেছে। শালা আমার চিবে খাবে নাকি বলদি, এরকম করে হাত পাত গুড়ুচ্ছে। খোদার কসম,
নামাজি যখন ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু বানায়, শেষ আসমানে আল্লাহ নেমে চিৎকার করে, বান্দা তুই আমার মুস্তাফা আমেনার লালের মহাব্বতে আমার ভয়ে তুই আমার ঘরে এসেছিস, শুনে রাখ তুই যেমন আমাকে ভয় করিস, আমি আল্লাহ কথা দিচ্ছি গোটা দুনিয়া তোকে দেখে ভয় করবে। খোদার কসম, যেমন খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি হুজুর ভারতে এসেছিল একা, তিনি ভয় করত একমাত্র আরশের মালিক আল্লাহকে, তাই গোটা ভারত তাকে দেখে ভয় করত। গোটা ভারত খাজা বাবা একটা বালও সোজা করতে পারে নাই। এই ঠিক বলছি না ভুল বলছি? তারা খাজা বাবা একা ছিল, তার একটা চুল সোজা করতে পারে না। আজ খাজা বাবা একা নেই। খাজা বাবা জিন্দা না মৃত? যে মৃত বলবে তওবা পড়ে নেবে। হুজুর বসে আছে, জিজ্ঞেস করুন, কোরআনের আয়াত আছে, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না। সুবহানাল্লাহ বলুন। এরা জিন্দা, স্থান পরিবর্তন করে। খাজা বাবা কোন হেলি থেলি মানুষ ছিল না। এই বাবু, খাজা বাবা পাতলা গলি দিয়ে ঘুরে যায় নাই। খাজা বাবা জঙ্গলে বসে আল্লাহ জপ করে নাই। খাজা বাবা তৎকালীন ভারতের রাজধানী রাজস্থান এবং তৎকালীন সুপার পাওয়ার রাজা পৃথ্বীরাজ চৌহানের এরিয়ায় ঢুকে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে নেতা খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর ভয় করে নয়, জীবনের মায়া করে নয়, সংখ্যার বিচার করে নয় যে আমাকে মেরে দেবে। তিনি দেখেছিলেন আমার কোরআন সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য, আলেম উলামা সত্য, তাই গোটা দুনিয়ার সাথে ইনসাফের পক্ষে খাজা বাবা লড়াই করেছিল। এই লড়াইয়ে খাজা বাবা দিলের ভিতরে আমেনার লালের মোহাব্বত ছিল আর আল্লাহর ভয় ছিল। আর একটু জোরে বলো, জাইসিটা খুলি। ভাই আওয়াজ কি বোঝা যাচ্ছে? আসলে আমার গলা, এটা আল্লাহর করুণার আপনাদের দোয়া। আজ 3 দিন আমার কথা গলাইতে বার হয়নি। দুটো করে জলসা ছিল, খুব কষ্ট করে একটা একটা করে করছি। দীর্ঘ 6 মাস চলছে তো গলা যন্ত্রণা করছে। সুতরাং আমি মাইকটা এমন করে দিতে বলেছি যাতে আমার কষ্ট না হয়। সাউন্ডে খুব একটা অসুবিধা হচ্ছে কি? ঠুক ঠুক করে বলবো, আস্তে আস্তে বলবো না? আপনারা ভালো মানুষ, আল্লাহ আপনাদের ভালো করুক। আপনাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন আমাদের গুনার কারণে ওদের কবরে আল্লাহ আযাব না দেয়। ওদের কবরগুলো যেন আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। বলুন না আল্লাহুম্মা। তারা বড় মহাব্বত করে, কষ্ট করে আমাদের মানুষ করে গেছে। তারা আমাদের চোর বানায়নি, ডাকাত বানায়নি, হারামখোর বানায়নি। তারা মরে যাবার পরে যদি আমরা হারাম খাই, দোষটা তাদের না আমাদের। জোরে বলুন। ওই জন্য যারা কবরে আছে, আল্লাহ ওটা এমন একটা জগৎ, খোদার কসম দুনিয়ার কিচ্ছু ওখানে কাজে লাগে না। সোনার আব্বা, আপনি কোটি টাকার মালিক, কবর পর্যন্ত যাবে, ওর নিচে যাবে,
ঠিক বলছি? তিনতলা বিল্ডিং, কবরের ভিতরে যাবে না, যাবে আমল আর আত্মীয়দের দোয়া। চলো একবার দরুদ শরীফ পড়ে লি। আল্লাহুম্মা ওয়া আলা আলে। পিছনে কি আর চর নেই ভাই? সব দাঁড়িয়ে আছে পিছনে, চট পাতা আছে বাবু। ও ভাই, এই যারা আছেন হালকা ঠান্ডা, তো একটু সামনের দিক চেপে আসুন না বাবু। সামনে অনেক লোক দাঁড়িয়ে গেছে, বসতে পারছে না, ঠিক দেখ জায়গাটা সরু হয়ে গেছে, একটু সামনের দিক চেপে আসুন। না ইমাম সাহেব ভাই, আপনাদের ইমাম যোগ্য মানুষ, ভালো মানুষ, বেচারা এতক্ষণ বসেছিল যে ভাই কালকের আমার হিয়ারিং আছে, আমি শুধু আপনার ভালোবাসায় এতক্ষণ এখানে আছি। বেচারি এত দূর যাবে, বসিরহাটে বাড়ি, হিয়ারিং আজকের আমিও নিজে করে এলাম। সোনার বাবাজি, ইমান মজবুত করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভয় করতে হবে কাকে? জোরে বলো। আচ্ছা, আমি একে একবার আপনাদের হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না, তাহলে উল্টো পাল্টা বলবো। আমার চেনেন তো, আমার ভাষা কম বেশি জানেন তো। আমি ডায়মন্ডের মাল, উদুম সোতা আমার কাছে চলে না। বুঝে শুনে আমার সামনে হাত তুলবেন। আমি একবার হাত তোলাবো, কারা হাত তুলবেন আগে শুনে নেন। যারা আল্লাহকে ভয় করেন তারাই হাত তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না ওরা হাত তুলবেন না। কই একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করেন? হাতের নির্দল সোজা তোলো, ধরে থাকো, হাত ধরে থাকো। আমি একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলেছ না আন্দাজে তুলেছ? কারা নাকি বুঝে হাত তুলে যায়, পাক্কা সিটিং বাজি হাত। প্রমাণ না করতে পারলি আমি মৌলবি নয়, এটা কারিমুল্লাহ চেহাদি। তোদের দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করা লোক আমি নয়। আমি এখানে আমার মেয়ের বিয়ে দিতে আসিনি, আর তোদের সাথে আত্মীয়তা করতে আসিনি। হক কথা দীপ্ত কণ্ঠে বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদের আমি করলে কোমর ভেঙে দেবো। এটা নবিয়ানা মেম্বার, তৃণমূল আর সিপিএম এর পার্টি অফিস নয়। এখানে নাকামি আর নাটকগিরি চলবে না। এটা নবিয়ানা মেম্বার। শোনো মুসলমানের বাচ্চা, আমি বললাম আল্লাহকে ভয় করে, সবাই হাত তুলল। ওষুধ দিয়ে মালগুলো বোবা হয়ে গেছে। ওষুধ দিয়ে এই যে বললো আমরা আল্লাহকে ভয় করি। শোনো, আল্লাহকে ভয় করে কারা? মসজিদে ফজরের আজান হয়, কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। কিরাম দিলুম বলুন, আল্লাহকে ভয় করে কারা? এই বাবু, হারাম মাল বিসমিল্লাহ বলে খায় যারা। আল্লাহকে ভয় করে কারা? নিজেদের বাড়িতে কুমড়ো আর ফুলো মেয়েদের দিয়ে বন্দর লোন
আর গ্রুপ লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে, বলো বলো, আল্লাহকে ভয় করে কারা? বিসমিল্লাহ বলে লটারি টিকিট কাটে। শালা আগে লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে। ও মুরব্বি আব্বা, আপনি বুঝতে পারেননি। আর এখন এ মালগুলো লটারি টিকিট কাটে আল্লাহর গিরে উজু করে। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়স, দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির পোঁডের মতো করে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায় পাশের বাড়ির লোক অন্য দল করার কারণে বিনা অপরাধে মিথ্যা কেসে ফাঁসাই যারা আল্লাহকে ভয় করে। এবার বল, তোদের যদি লজ্জা শরম থাকে তোরা কারা? বলছি লজ্জা লাগে না? আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যদি দিলে থাকতো 5 ওয়াক্ত আজানে মসজিদ ভরে যেত না, যেত না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, বিনা অপরাধে কারোর ঘর ভাঙছো, 30-40টা ছেলে মিলে একবার প্রশ্ন করেছো ওর অপরাধ কি, ওর দোষ কি, ওর অন্যায় কি? ওই বাড়িতে মহিলারা থাকে, শিশুরা থাকে, কোন সাহসে হতে পারে আমি অপরাধী? তার সাজা আমার স্ত্রী কেন পাবে, আমার ছেলে কেন পাবে? এই বাবু মশলা বলছি শোনো, রাসূলুল্লাহ বলছে কারোর গায়ে লাগতেছে, যার গায়ে লাগবে বুঝতে পারবেন ওই আসল হারাম কথা, বুঝতে পারবেন? শোনেন, একটা দারুণ মশলা, এসব মশলা সবসময় মনে আসে না, হঠাৎ মনে পড়লো একটা মশলা বলছি। সামনে রমজান মাস আসছে না? এই বাবু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ সবল রেখে, আল্লাহ যেন রমজান মাসে প্রতিটা আল্লাহর ইবাদত সুষ্ঠুভাবে আল্লাহ যেন আমাদের দ্বারাই করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। শুনুন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মশলা বলছি, রাসূল বলে যাচ্ছেন যারা ইচ্ছা করে রমজান মাসে রোজা রাখে না, এরম লোক অনেকে আসে না, না কোনো রোগ নি, কিচ্ছু নেই, বাপ দাদা 14 পুরুষ রোজা শেখেন, তো শালা করবে কি করে? বেহায়া সিডিং বাদ, এরম লোক আছে না নেই? তো রাসূল বলছে যারা বিনা কারণে রোজা রাখে না, আমি রাসূলুল্লাহ আমার যেন মনে মনে হয় ওর বাড়িটা আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। এই ওয়াজ শুনছেন? হাদিস বলছে, রাসূল বলছে যারা ইচ্ছা করে রোজা রাখে না, আমার যেন মনে হয় ওই বাড়িটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিই। কিন্তু কেন অর্ডার দিলাম না, কেন পুড়াতে বললাম না, কেন? ওই বাড়িতে মহিলারা থাকে, শিশুরা থাকে, আমি রাসূল চাই না কোন মহিলা কোন শিশুর উপরে অত্যাচার হোক। খোদার কসম, মানব দরদি নবী কারে বলে? আর আজ তুমি সেই নবীর উম্মত বলে দাবি করো? আরে কাউরার বাচ্চারা, আরে খ্রিস্টানের বাচ্চারা, আরে চাঁড়ালের বাচ্চারা 15-20 জন মিলে একজনের উপরে অত্যাচার করছিস, একবার ভেবে দেখেছিস তার অপরাধটা কি, তার অন্যায়টা কি? আমি তোর বিরোধিতা করতে পারি, তোর মতের সাথে আমার মিল না হতে পারে। এই দুনিয়ার মালিক চিরস্থায়ী কেউ নয়,
আজকের পাওয়ার আছে, ক্ষমতা দেখিয়েলে ইনশাআল্লাহ কাল যখন আমার সময় আসবে চুমো খেয়ে ছেড়ে দেবো। এই কথা শুনছেন? সবর ধরেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। সবর ধরো, সবরের ফল আল্লাহ দেবে না, দেবে না। দাঁড়াও। আচ্ছা আব্বা, যারা নামাজ পড়ে না, আমি আপনাদের একটু বেঁচিয়ে দিয়ে যাই। দু ধরনের লোকের উপরে নামাজ ফরজ নয়। দুই ধরনের লোক, ওদের নামাজ পড়তে হবে। এই দুটোর মধ্যে যদি কেউ থাকে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। শোনে, ক ধরনের আলোচনা অসুবিধা হচ্ছে? তা না কথা বললি আমি কি শয়তানের সাথে বলবো? কথা বলবে তো। কয় ধরনের? দু ধরনের লোকের উপরে নামাজ ফরজ নয়, ওদের নামাজ পড়তে হবে না। এক ধরনের হলো পাগল। পাগল মানে বোঝেন তো? যার মাথার তার কেটে গেছে, মানে মাথার তারের গন্ডগোল। তবে হ্যাঁ, ওর যখন মাথার তার ঠিক হয়ে যাবে, মানে পাগল যখন সেরে যাবে, সাথে সাথে নামাজ আবার ফরজ হয়ে যাবে। যতক্ষণ পাগল থাকবে ততক্ষণ ওর জন্য নামাজ ওর পড়তে হবে। আর এক ধরনের লোক হলো মৃত লাশ, যারা মরে গেছে। মৃত ব্যক্তির জন্য নামাজ ফরজ নয়। বল বনহরিশপুরের মুসলমানের ছানারা, এই দুটোর মধ্যে তোরা কোনটা? তোরা যারা নামাজ পড়িস না, নাই তোরা পাগল আর নাই তোরা মৃত লাশ, কোনটা বলবো নিজেরা ঠিক করে দে। আজকে থেকে নাম দিয়ে যায়, তোরা যারা নামাজ পড়িস না, নাই তোরা পাগল আর নাই তোরা মৃত লাশ। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মৌলবীরা এসে কি কায়দায় ওয়াজ করে, ইসলাম এত সহজ। মৌলবী এসে কানে হাত দিয়ে টান মারছে। ও বাবারা কি বলবো রে বাবা, ও বনি হরিশপুরের সোনামণি মা বোনেরা, কি বলবো বাবা, ও মায়েরা বেটিরা, ফুলসিরাতের পোল এমন একটা পোল, বিরাট ডেঞ্জারাস পোল। এই জলসায় যারা বসবে, আল্লাহ তাদের ফুলসিরাতের পোল বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ। আরে বাঁদরের বাচ্চা, ফুলসিরাতের পোল কার বলে জানিস? ফুলসিরাতের পোল কি চিনিস? এই বাবু, ফুলসিরাতের পোল চুলের থেকে সরু, হীরা থেকে ধার, নিচে জাহান্নাম আগুন। আর ফুলসিরাত পোলের রাস্তা 1500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর উঠতে লাগবে, 500 বছর যেতে লাগবে, 500 বছর নামতে লাগবে। কারা ফুলসিরাতের পোল পেরোবে? এই সব জালিমালগুলো, যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে খোদার মসজিদ দেখা পায় না, এরা 1500 বছরে রাস্তা পেরিয়ে খোদার জান্নাত দেখতে পাবে। কথা রাগ হচ্ছে তাই না? সত্যি কথা বলতিস তো রাগ হবে। হুজুর নামাজ ছাড়া ওয়াজ করো, কি আছে বলো? ও নামাজের কথা বলতে হবে। আমি অন্য মৌলবী, অনেক মৌলবী বলে যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা পরের মেসোগ মারে ওদের নামাজ হবে না। আমি কি বলি জানে? আমি লোকে আলাদা মোবাইলে নোট করে নেন। আমার কোনো কথা কোনো আলেম যদি কেটে দেয়,
যেদিন যেখানে ডাকবেন না আসলে চিডিংবাজ বলবেন। শোনো মুসলমানের বাচ্চা, আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, সুদ খাও খাও খা, জম্মের খাওয়া খা, নামাজ পড়, মদ খা, নিজের খাওয়া খা, নামাজ পড়। আচ্ছা পরের মেয়ে চোখ মারি জুটিয়ে প্রেম কর, নামাজ পড়, বাম্মার ভাত দিস না তো দিতে হবে, নামাজ পড়। কেন? এটা আমি কাজ চোরে বলছি না, শুনুন। আচ্ছা, এখানে কি উদাহরণ দিলি আপনারা বুঝতে পারবেন? হ্যাঁ দাঁড়া, এ বাবু, আপনারা ওয়াশিং মেশিন নাম শুনেছেন? কি করে কি করে? আপনি এদিকে আসুন, মুরব্বীকে একটু বসতে দাও, নইলে ওপরে আসুন বাবাজি। ও বাবাজি, আসুন আসুন আসুন, ও বাবু, আরে আসুন না ওপরে, কি আছে আসুন। আরে আপনি আমার বাপের বয়সের লোক, আপনার সম্মান দিলে আমার সম্মান কমবে না। আপনি একজনের ভালো চাইবেন, আল্লাহ আপনার ভালো চাইবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ভালো করুন, বসুন। ভাই ওয়াশিং মেশিন জানেন তো? আচ্ছা ওয়াশিং মেশিনে কি করে? এই আপনারা মার খান ওই জন্য অত কঠিন করে বলেন কেন? গোদা বাংলায় বলুন, পুরাতন ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবেন, পরিষ্কার করে বের করে দেবেন। হ্যাঁ না না, আগে ওয়াশিং মেশিনে কেউ কি নতুন জামা কাপড় নিয়ে দেয়? কোন জামা কাপড় দেয়? পুরাতন ময়লা ঢুকিয়ে পরিষ্কার করে বার করে দেবে। খোদার কসম, আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন রহমানে। বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর পরের বৌমার সাথে পরকীয়া প্রেম থেকে দূরে রাখবে। নামাজ পড়, নামাজ, খোদার কসম। এই বাবু, এখানে এতগুলো লোক আছে, বলো সকলের আশা জান্নাতে যাব না যাব না। আচ্ছা জান্নাতকে চাই না? হাত তুলুন। সবাই চাই তো? কথা বলে না জান্নাত সবাই চাই, আর হাত তোলে। জানি এ মালের দিয়ে বিশ্বাস নেই, কোথায় কি বলে তা ঠিক নেই। ভাই শোনে, সকলে জান্নাতে যেতে চাই না চাই না? তোমাদের ইমামকে জিজ্ঞেস করবে, খোদার কসম জান্নাতে তালা দেওয়া আছে, তালা ভেঙে জান্নাতে যাবেন না তালা খুলে জান্নাতে যাবে? খুলে যদি জান্নাতে যেতে চাও, বনহরিশপুরের মুসলমানের বাচ্চারা নামাজে চলে যাও। নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলো, নামাজ, মসজিদে যান, নামাজ পড়ুন। এই বাবু শোনেন, আজ থেকে 1 মাস আগে ব্যারাকপুরে একটা গোবর খাওয়া মাল আছে, এর নাম হলো অর্জুন সিং। নাম শোনেননি? এ মালটা কখন তৃণমূলের গোয়ালে ঘাস খায়, কখন বিজেপির গোয়ালে গোবর খায়। হ্যাঁ না না, 19 সাল পর্যন্ত তৃণমূলের গোয়ালে গেল, 19 সালে বিজেপি গেল, ভালো শুট করেনি, গোবর খেয়ে বমি উঠে গেল, ফের তৃণমূলী চলে এলো, ফের 24 সালে
যে গোয়ালের মাঠ সে গোয়ালে চলে গেল। এই অর্জুন সিং 1 মাস আগে মিডিয়ায় বয়ান দিচ্ছে, কি জানে? হিন্দুদের বলছে খবরদার মুসলমানদের দোকানে কিনবেন না, মুসলমানদের সাথে ওদের দোকানে যাবেন না, ওদের কাছে কিছু বেচবেন না, ওদের থেকে কিছু কিনবেন না। কেন? মোল্লাদের হাতে নয়, মোল্লাদের ভাতে মারতে হবে। আমি ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছিলাম, মিস্টার অর্জুন সিং, তোমরা খাও গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। তোমরা খাও গরুর মুত, আমরা খাই গরুর দুধ। আরে অর্জুন সিং, তুমি কাদেরকে ভাতের ভয় দেখাও, কাদেরকে রুচির ভয় দেখাও? যে জাতি খোদার কসম, যে জাতির জন্য 12 মাসের ভিতরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, সেই জাতিকে তুমি ভাতের ভয় দেখাও? আমার ওয়াজ বুঝতে পারুনি। যে জাতি বছরে কটা মাস? 12 মাস। 12 মাসের ভিতরে যে জাতি গোটা একটা মাস না খেয়ে থাকা ফরজ, মানে আল্লাহর হুকুম, সেই জাতিকে রুচির ভয় দেখাও, হাতের ভয় দেখাও। এই ভয় ইয়াজিদ হুসাইনকে দেখিয়েছিল। এই পানি তবো না, খোদার কসম, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। ইমামে হুসাইন যদি মনে করত ফরাত নদীর পানি, খোদার কসম ইমাম হুসাইনকে ফরাদের কাছে যেতে হতো না, ফরাত নদী ইমাম হুসাইনের মুখে চলে আসতো। এই ঠিক বলছি না ভুল বলছি? খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পানি বন্ধ করেছে রাজা পৃথ্বীরাজ চৌহান। খোদার কসম, খাজা বাবা একটা পিয়ালা দিয়ে নিজের খাদেমকে পাঠিয়েছিল, সাগরকে গিয়ে বলবে, ও সাগর, আমি একটা পিয়ালা নিয়ে আমার পরিচয় শুনবে, আমি কে? আমি নগণ্য লোক। আমার এই পিয়ালাটা নিয়ে যে পাঠিয়েছে তার নাম হলো মহিনুদ্দিন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, আর একটু জোরে বলো। তার নাম মহিনুদ্দিন। আর এ মহিনুদ্দিন কে জানো? এ হলো আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদের গোলাম। মহিনুদ্দিন বলেছে পানি দরকার, কসম খোদার গোটা আনা সাগর পিয়ালার ভিতরে চলে এলো। আরে খাজা বাবাকে যদি আল্লাহ এত বড় পাওয়ার কেরামত দিতে পারে, যে হুসাইন ছোটবেলা কেটিয়েছে নবুয়াতের কোলে, যে ইমামে হুসাইন যার হাত রাসূলুল্লাহ নবুয়াতের চেহারা লেগেছে, যে ইমামে হুসাইনের সর্বশরীরে আব্দুল্লাহর বেটা চুমা খেয়েছে, যে ইমামে হুসাইনকে নবী বলেছে আমার হুসাইন রাজি, আমি আল্লাহ রাজি, আমার রাসূল রাজি, সেই হুসাইন একবার যদি ইশারা করত গোটা ফোরাত নদী ইমাম হুসাইন নদীর কাছে যেতে হতো না, গোটা নদী ইমাম হুসাইনের মুখের ধারে উঠে আসতো। আর একটু জোরে বলো না। ইমামে হুসাইন রহমাতুল্লাহ ভাই, চা দাও, লাল চা। না না, আমার রহমাতুল্লাহ ভাই আপনাদের গ্রামের ছেলে, আল্লাহ ওকে হযরতে ওমরের মতো কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন।
আমার মা নেই তো, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। ইউটিউবে কম বেশি শুনেছেন না শোনেননি? আমি জন্মের পরে আমার মাকে দেখিনি। তো রহমাতুল্লাহ ভাই, আমি এতিম বাচ্চা, আমাকে মহাব্বত করে, প্রায় ফোন করে খোঁজ খবর নাই। মা থাকলে ফোন করতো। মা আর বউ, খোদার কসম, তিতো হলেও সত্য কথা বলে যাচ্ছি, বোর ভালোবাসার ভিতরে স্বার্থ থাকে, মায়ের ভালোবাসার কোনো স্বার্থ হয় না। বিশ্বাস করুন, বউ মরে গেলে অপশন আছে, আরো ভালো বউ পাবে। মা একবার চলে গেলে গোটা দুনিয়া বিক্রি করলে খোদার কসম মায়ের প্রসবের এক ফোঁটা রক্তের দাম হবে না। খোদার কসম, মা যাদের নি, মা কি জিনিস তারাই বোঝে। এই ঠোকা কথা বলেছি, যাদের মা নি চোখে পানি চলে এসছে। খোদার কসম, কবরের ধারে দাঁড়াবেন, শুধু একবার মা বলে ডাকবেন, আপনার মনে হবে আপনি কোটি টাকার মালিক, কিন্তু মার কবরের কাছে যখন দাঁড়াবেন না, মনে হবে দুনিয়ার সব থেকে বড় এতিম আপনি। মা, ছোটবেলায় তোর কত কষ্ট দিয়েছি, তোর কত পেরেশানি করেছি, আজকের তুই কি করে এই বাগানে অন্ধকারে শিয়ালের বাসা কিভাবে পড়ে আছিস রে মা। আজ আমার আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে, আমার 3 তলা বাড়ি, আমার এসি রুম, কিন্তু মা সেই এসি রুমটা দেখার মতো সময় তোর কাছে ছিল না। মা, আমি যখন এসি রুমে ঢুকি তোর কথা মনে পড়ে যে আমার মা যদি বেঁচে থাকতো, আমার এসি রুমটায় আমার মাকে সর্বপ্রথম বসাতাম। এই যুবক ছেলেরা যাদের মা বেঁচে আছে রে, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, মা মা হয়। গোটা দুনিয়া একদিকে, মা একদিকে। মায়ের হাতের ভিতরে আল্লাহ যা পাওয়া রেখেছে, গোটা দুনিয়ায় নবীদের হাতের ভিতরে অত পাওয়ার নাই। বিশ্বাস করো, গোটা দুনিয়ায় নবী রাসূল আলেম উলামা বদদোয়া করবে, তোমার মা তো দোয়া করবে নবীরা, আর মা বদদোয়া করবে, মায়ের বদদোয়াটা আগে কবুল হবে। মাকে ভালোবাসবো, জোরে বলো, যাদের আছে ভালোবাসবো। চলুন একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহ সোনার বাবাজি, তাই আমি একটু যুবকদের বক্তা তো, আর যেখানে যাই যুব সমাজদের ভিড় একটু বেশি হয় না। আমি যুবকদের বলে যাচ্ছি, যুবক ছেলেরা তোমরা ঈমান মজবুত করো, আর যুবকরা হলো ইসলামের সম্পদ। এই বাবু, রাসূলুল্লাহ দুজনার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ আবু জেহেল কিংবা ওমর, দুজনার মধ্যে একজনকে আমার ইসলামের কলেমা যদি পড়ে আমার দ্বীনের দাওয়াত দেওয়া সহজ হবে। আল্লাহ আবু জেহেলের কবুল করেনি, ওমরকে কবুল করেছিল। কেন বলুন তো? কথা বলে না? হযরত ওমর 26 বছরের যুবক, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আমি যুব সমাজদের বলবো, সমাজে যদি বিপ্লব আনতে হয়, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, যুবক ছেলেরা দাঁড়িয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুখে দাড়ি রাখো, মাথায় টুপি দাও, আজান হলে মসজিদে যাও। কোন মায়ের লালকে দেখে ভয় পাও না।
ভয় পাবে আল্লাহকে, গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। আর একটু জোরে বলো। এই ভাই, আমি গতকাল রাতে ভাঙড়ে জলসা করছিলাম। ভাঙড় চেনেন তো? ও সবরা, গোটা বাংলা কেন ভারত পর্যন্ত ভাঙড় চেনে না, চেনে না। কেন বলুন তো? এটা আমার দাদা হুজুরের রক্তের ওসিলায়, খোদার কসম, দাদা হুজুরের রক্তের পাওয়ার আছে না নাই? শোনো মুসলমানের বাচ্চা, তোমরা আমাদের গালি দিয়ে, গাড়ি ভাঙচুর করে, অ্যাটাক করে, কিছু এলাকায় না ঢুকতে দিয়ে, যুবকদের দিলের ভিতরে যে মোহাব্বত আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছে, আগামীতে তোমরা আমাদের আটকাতে পারবে না। খোদার কসম, আমি গতকাল রাতে ভাঙড়ে বসে বলছিলাম, অগণিত নেট ছিল, আমি সেখানে দাঁড়িয়ে বলেছি। আর আজকের আপনাদের বলছি, কালকে সম্ভবত শুক্রবার ছিল না? আচ্ছা, আজকে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার ছিল। বুধবার রাতে আমি জলসা করেছিলাম নদিয়া জেলার হরিণঘাটা, নাম শুনেছেন? হরিণঘাটা থানায় আমার পরশু রাত্রে জলসা ছিল। আপনারা জানেন না, এটা কারিমুল্লাহ জেহাদি, কারোর বাপকে ভয় পায় না। আরে আমার মৃত্যু যেদিন যেখানে আছে, আজরাইল আমার 1 মিনিট আগে নিতে পারবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, আর আমি কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য। শোনো, হরিণঘাটায় জলসায় গিয়ে হরিণঘাটার মাটিতে দাঁড়িয়ে বলছিলাম যে তোমাদের হরিণঘাটায় বিজেপির বিধায়ক নাম হলো অসীম সরকার। আজ থেকে 2 মাস আগে মিডিয়ায় বিতর্কিত বক্তব্য দিয়েছে, কি মুসলমানদের কোরআন বদর ময়দানে পুড়ে গেছে। শুনেছেন না শোনেননি? আর 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলুন। এ বাবু, আমি হরিণঘাটায় দাঁড়িয়ে বলেছি, আর আপনাদেরকেও বলছি, আপনারা লেখাপড়া জানেন না, তা উত্তরটা দেবেন কি করে? আমি 30 সেকেন্ডে ও চোখ হলুদ করে দিচ্ছি, শুনুন। শোনেন, ওর কথা আমি 1 সেকেন্ডে কেটে দিচ্ছি। এ বাবু, কোরআন শরীফ নাজিল হয়েছে, ও যে বলছে বদর ময়দানে কোরআন পুড়ে গেছে। আচ্ছা, কোরআন আসমানি কিতাব তো, কোরআন কার বাণী? জোরে বলুন। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নাজ্জালাহু আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে একদিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 1 বছরে? জ্ঞানী মানুষ কত বছরে? 23 বছর ধরে। এখানে পয়েন্টটা ভালো করে বুঝুন। কোরআন নাজিল হয়েছে পরিপূর্ণভাবে, কোরআন নাজিল হয়েছে কত বছরে? 23 বছরে। আর বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম দিকে। আমার কথা বুঝতে পারেননি? বদর যুদ্ধ ইসলামের শেষের দিকে নয়, তখন ইসলামের সবে শুরুয়াত। মানে বদরের যুদ্ধ ইসলামের প্রথম জেহাদ। তখন কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। কথা বোঝাতে পারছি না?
কোরআন সবে নাজিল হচ্ছে। আগো বাবু, যার জন্ম হয়নি তার বাসর রাত হয়। কথা বলে না, বে হলি তবে তো ছাবাল হবে, হিজড়ের ছাবাল হয়। আরে কথা বলে না, তো কোরআন যখন জন্ম নেয়নি, কোরআন পরিপূর্ণ কমপ্লিট হয়নি, তা কোরআনটা পূর্ণ কি করে? আমার কথা বুঝতে পারিনি সোনার বাবাজি। তবে খোদার কসম, এই বনহরিশপুরের মুসলমানের বাচ্চা, এখানে আমি একটা কথা অবশ্যই বলবো। আমি জানি এ কথা বলার পরে অনেক হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে, আমার গায়ে একটা আলাদা স্ট্যাম্প ফেলে দেবে। তারপরও আমি করি না, খোদার কসম আমি কোন দলের সদস্য নয়। তবে আমি গর্ব করি, কালকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, ভাঙড়ের মুসলমান, তোদের সালাম, তোদের বাপকে সালাম, তোদের মা ধন্য। খোদার কসম ভাঙড়ের মুসলমান, তোরা প্রমাণ করেছিস টুপিওয়ালা মৌলবীদের তো শুধু মসজিদ নয়, বিধানসভা পর্যন্ত সালাম ভাঙড়ের মুসলমানদের। কেন ভাঙড়ের মুসলমানেরা খোদার কসম এমন একটা লিডারের জন্ম দিয়েছে, এমন একটা এমএলএ কে জিতিয়েছে, খোদার কসম এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই ওয়াসিম সরকারের বিরুদ্ধে বাংলার মাটিতে সর্বপ্রথম যদি কেউ এফআইআর করে, কেস করে, সেটা অন্য কেউ নয়, সে ভাঙড়ের বিধায়ক আলী আকবর সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা আব্বাস সিদ্দিকী, ছোট ভাই তার নাম হলো নওশাদ সিদ্দিকী। বাবু, আমি ঠিক বলেছি না ভুল বলি? আমি বিশ্বাস করুন, এবার আমি তার দলের কেউ নয়, কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ? আচ্ছা, কোরআন খালি আইএসএফ দের, তৃণমূলরা কোরআন মানে না, কথা বলে না, সিপিএমরা কোরআন মানে না, কংগ্রেসরা মানে না, তা কোরআন তো সবার। তা নওশাদ ভাই কোরআনের পক্ষে অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে। এতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাই খুশি, যে খুশি নয় সে মুনাফিকের বাচ্চা। বলো মুসলমানের বাচ্চা, নওশাদ সিদ্দিকী ছাড়া এই বাংলায় আরো 40টা মুসলিম এমএলএ আছে। একজনের নাম বলুন যে অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আমি এখানে আধ ঘন্টা ধরে তার 14 গোষ্ঠীর জন্য দোয়া চাইব। বলো, কথা বলে না, করেছে কেন করেনি? সামনে ভোট, আলটপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে। কথা বুঝতে পারেনি, ওই জন্য হাতি চুরি পরে হিজড়ে সেজে বোর কাছে বসে। আর মুনাফিক তো মুচো মানে ছানারা, শালা তোরা এত নির্লজ্জ বেহায়া। আমরা পেটো মেরে ওদের চেতাবো, বুথ দখল করে চেতাবো, আমরা ওদের চেতানোর জন্য ভাইকে খুন করব, প্রতিবেশীর ঘর লুট করব, আর তারা জিতে গিয়ে আমার কোরআনের উপরে আঘাত এলে আমাদের পাশে দাঁড়াই না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যখন আমরা মাঠে ময়দানে লাফলাম, আমাদের সাপোর্ট করা দূরের কথা,
আমাদের জলসা বন্ধ করে দিল, নো এন্ট্রি করে দিল, গাড়ি ভাঙচুর করছে, গাড়ি মোল্লাচ্ছে হাজির আনা যাবে না। এই মুনাফিকরা থানায় গিয়ে আমার নামে অবজেকশন দিচ্ছে। অপরাধ কি? হক কথা বলার কারণে। শোনো মুসলমানের বাচ্চা, আমি কোন ব্যক্তির দ্বারা নয়, আজ আমি পরিষ্কার করে যাচ্ছি, যে নেতা, যে পীর সাহেব, যে পীরজাদা মাথায় টুপি দেবে, মুখে দাড়ি দেবে, রাসূলুল্লাহ সুন্নাত যার ভিতরে থাকবে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে থাকবে, আমরা তার সাথে থাকবো। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? পিছনের মালগুলো কি বলতে বুঝতে পারি? পিছনে দেখতে পাচ্ছি না ও ভাই, শেষ করে দেবো? তা পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কি বলে? আস্তে 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 আস্তে। এ বাবু, যারা রাস্তায় দাঁড়িয়ে আছিস ভিতরে চলে আয় না বাবু। তবে এই আমাকে ভুল বুঝলেন, আমি খারাপ কথা বলেছি? শোনেন, যে যেটা ভালো কাজ করবে বলার দরকার আছে না নাই? ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের বাংলা থেকে নওশাদ ভাই সুপ্রিম কোর্টে কেস করেছে, জানেন তো? তবে আর একটা আমি সম্মান করব, বর্তমান শাসক দলের কৃষ্ণনগরের এমপি সাহেবান, মেয়েটার নাম হলো মহুয়া মৈত্র, খুব দারুণ শিক্ষিত মার্জিত একজন মহিলা, লড়াকু, খুব শিক্ষিত মেয়ে, তো হিন্দু মুসলমানকে নিয়ে খুব সুন্দরভাবে চলে। এই মহুয়া মৈত্র ইনিও সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকাফ বিল নিয়ে মামলা করেছে। সে ভালো কাজ করেছে না খারাপ করেছে? তা ভালোটা ভালো বলার অধিকার আমার আছে না নাই? তবে তার সাথে এটা বলবো, আমার বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গি নিচ্ছে এগরে ওঠে কখন জানো? এদের দাদাগিরি কখন দেখা যায় জানো? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে কম বেশি এই বাংলায় 1000 এফআইআর হয়। কত? 1000 কেস করে। পুলিশ কি হাতে চুরি পড়ে বসে আছে? কথা বুঝতে পারুনি? ওখানে নওশাদ সিদ্দিকীর 1 মিনিটে অ্যারেস্ট হয়ে যায়, আর ওয়াসিম সরকার অ্যারেস্ট হয় না। এতে কি বোঝা যায়? শোনো মুসলমানের বাচ্চা, আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। যার যা ভালো লাগে সে তাই করো, যার বিবেক তার কাছে। কথা বুঝতে পারেন? যে শালা অন্যায় করতেছে ও কি জানে না আমি অন্যায় করতেছি? কথা বলে না। আগো যে পাপ করতেছে শালা না জানুক, বালিশি মাথা দিলি বুঝতে পারবে যাই কি ডেঞ্জারাস মাল। আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি তোমাদের কেন জ্ঞান দেবো? এই বাবু, নিজের বুদ্ধি নিজের ব্রেন দিয়ে কাজ করো, কসম খোদা মুসলমানের বাচ্চা। আচ্ছা, এখানে একটা দারুণ একটা নকটা বলবো, এই বক্তব্য সাধারণত আপনারা শোনেন। আচ্ছা ভাই, অনেক মুসলিম দেশে চুরি করলে হাত কেটে দেয়, আর শরীয়তের আইন যে চুরি করবে তার হাত কেটে দেয়। এটা আপনারা জানেন না? জানেন না? আরে বলবেন তো। আচ্ছা, এটা আপনারা পড়েছেন না কারোর মুখে শুনেছেন? শুনেছে? কাদের মুখতে শুনেছে? বলবে তো। আলেমদের মুখে। ভুল শুনেছেন। আমি কারিমুল্লাহ জাহাদি বলে যাচ্ছি,
কারণ বাপের ক্ষমতা নেই সামনে দাঁড়িয়ে কথা বলবে। যে মৌলবি বলেছে নাই ও জানে না, আর নাই হাফ বলেছে হাফ বলেনি। আমি পুরোটা বলে যাচ্ছি, শোনে। শরিয়াত কার বলে? শরিয়াত বলছে চুরি করলে হাত কেটে দাও। কোন চোরের? শরিয়াত এটা বলেনি যে শুধু চুরি করলে হাত কেটে দাও। কোন চোরের হাত কাটবে শরিয়াত বিবেচনা করছে? শোনো, চোর যদি পেশাদার হয়, শুনুন মশলা, কাল সকালে মারামারি করবেন না, আগে শুনে নেন। চোর যদি পেশাদার হয়, মানে ওর স্বভাব হলো চুরি করা, ও চুরি না করলে থাকতে পারবেন স্বভাব। শরিয়াত বলছে ওই চোরের হাত কেটে নাও। আর চোর যদি পেটের জন্য চুরি করে, ও 4-5টা ছেলে মেয়ে খাওয়া হচ্ছে না যদি চুরি করে, ওর বউর শাড়ি কিনে দিতে পারছে না যদি চুরি করে, শরিয়াত বলছে ওই দেশের, ওই এলাকার, ওই গ্রামের যে লিডার, যে নেতা, তার হাতটা আগে কেটে দাও। শুনছেন না? আরেকবার বলবো, আরেকবার বলবো, নোট করে নেন। শরিয়াত বলছে চোর যদি পেশাদার হয়, স্বভাবে চুরি করে, ওর হাত কেটে দাও। আর চোর যদি পেটের দায়ে, সংসারের দায়ে চুরি করে, ওর এলাকায় যে লিডার আছে তার হাতটা কেটে দাও। কেন? তোর এলাকায় এমন নেতৃত্ব দিচ্ছিস, একটা গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, চুরি করতে হচ্ছে, বন্ধন লোনের টাকা তুলে বিয়ে দিতে হচ্ছে। যারা হারাম খায় মনে রাখবেন শুধু ওরা জাহান্নামে যাবে না, ওরা যারা বন্ধন লোন, এটা এক শ্রেণীর লোক ওভাবে তোলে, এটা মানতে হবে আপনাদের। কারো স্বভাব খারাপ নিচ্ছে আলাদা, কিন্তু এক একটা লোক অরিজিনাল বিপদে পড়ে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? যদিও ওটা হারাম চলবে না, কিন্তু বিপদে পড়ে নেয় না, এটা অস্বীকার করতে পারবেন? এর জন্য দায়ীকে, এর জন্য দায়ীকে সমাজ। শালা তুমি নেতা, মিটিং করে 50,000 টাকা খরচ করতে পারছো, লোকে সিগারেট আর মদ খাইয়ে, একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে 30,000 টাকা, ওই টাকা দিয়ে দিতে পারছো না? জনগণের টাকা দিয়ে। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? তুমি মুসলমানের বাচ্চা, তবে এই বাবু, সমাজ যে হারাম খাচ্ছে এর জন্য দায়ী আমরা। এখানে সত্য কথা বলুন, কিয়ামতে ধরবো। কটা লোক জাকাত পঙ্খানু ভাবে দেন আমার বলুন? কটা? আল্লাহ বলছে তোর যদি 25-30 হাজার টাকা থাকে জমানো, এখন 25-30 হাজার টাকা কার নেই? প্রত্যেকে। আল্লাহ বলছে তার জন্য 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা জাকাত দাও। আজ মুসলমানেরা যদি জাকাত ঠিক মতো দিত, খোদার কত মুসলিম কেরামে কোন পুরুষ ভিক করত না, কোন মহিলা কলকাতায় গিয়ে থালা বাসন মেজে খেতে হতো না, কোন মহিলা পরের বাড়িতে দর্জির কাজ করে খেতে হতো না। আজ মুসলমানের বাচ্চারা এরা জাকাত ঠিক মতো আদায় করে না। এরা হারাম খায় না, আর কথা বুঝতে পারেন? আমার 10 লাখ টাকা, কত? 10 লাখ। তাহলে 1000-এ যদি 25 টাকা হয়, 10 লাখ টাকায় কত জায়গা হচ্ছে? 10 দুগুণে 20,
25,000 25,000 আমার 10 লাখ টাকা আছে। আমার উপরে ক টাকায় জাকাত দিতে হবে? আরে বলবেন তো 25,000 এটা কবার দিতে হবে? সারা জীবনে একবার নয়, বছরে একবার। 10 লাখ টাকায় আমার কত দিতে হবে? 25,000। এখন আমি জাকাত দিলাম না, তাহলে ওই জাকাতরা আমার ভিতরে রয়েছে। আর কথা বুঝতে পারিনি, ওই 10 লাখ টাকার ভিতরে 25,000 টাকা তো জাকাতে। ওটা আমার না, ওটা ওটা কার? গরিবের, এতিমের, অনাথে। ও টাকাটা আমার নয়। আমি জাকাত দিলাম না, তাহলে ওই টাকাটা এর ভিতরে রয়েছে। ওই টাকা খাচ্ছি আমি, হারাম কর না হালাল কর? ওইটা বললি এদের গায়ে লাগবে? আচ্ছা আমি অন্যায় কথা বলেছি? আচ্ছা এই কথাগুলো আমি বলবো না বলবো না। সমাজের রোগ যদি না ধরে দিই তা কি ওষুধ খাবে? আপনার হাগা হচ্ছে না জ্বর হয়েছে, ডাক্তার যদি রোগ না ধরতে পারে তো ওষুধটা চালাবে। আমাদের উপরে এত বালা মুসিবত কেন? আজ মুসলমান হারামে দাবিত। বিশ্বাস করুন এই মুসলমানের বাচ্চা, খোদার কসম হালালে বরকত আছে, হারামে বরকত। এই শুনুন, আল্লাহর নবীর এক সাহাবা, হঠাৎ আমার নামটা হঠাৎ মনে উঠেছে, নামটা মনে করতে পারছি না। ওই সাহাবা ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলো না, আর একটু জোরে বলো না। কার পিছনে নামাজ পড়তো? যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবী মুস্তাফার পিছনে ফজরের নামাজ পড়তো। নবী সালাম ফিরিয়ে যেই ঘুরবে সাহাবারা উঠে চলে যাবে। ওই সাহাবাটা উঠে চলে যেত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এক সাহাবা এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উমুক সোনার সাহাবা, আপনি নামাজ পড়ে যখন মুখ ঘোরা উমুক সাহাবা মোনাজাত না করে বাড়ি চলে যায়। রাসূলুল্লাহ তার পরের দিন সালাম ফিরিয়ে সেই সাহাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা একটুকুনি বসো। বসে গেলেন। নবী বলছে, বাবা কয়েকদিন ধরে তুমি ফজরের নামাজ পড়ে আর মোনাজাত না করে চলে যাও কেন বাবা? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে। ও নবী, আমি কোনো খারাপ উদ্দেশ্য নয় গো নবী। হুজুর আমার বাড়ি সামনে একটা পাঁচিল দেওয়া আছে। কি দেওয়া? পাঁচিলের এদিকে আমার বাড়ি, পাঁচিলের ওদিকে একটা ইহুদির বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির একটা খেজুর গাছ একদম পাঁচিলের গায়ে, আর খেজুর গাছের কিছু খেজুর আমার এদিকে ঝুলে আছে আমার পাঁচিলের ভিতরে। ও নবী, খেজুরটা খুব দামি খেজুর। তো ওই খেজুর আমার উঠানে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় যে আমি যদি দোয়া করতে করতে দেরি হয়ে যায় আর আমার ছেলে মেয়েরা যদি ততক্ষণ জেগে ওঠে, আর যদি ওই ইহুদির খেজুর উঠান থেকে গুড়িয়ে খেলায়। ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমি মোনাজাত না করে নামাজ আদায় করে আমি ছুটে যাই, গিয়ে ইহুদির খেজুরগুলো আমার উঠানে যতগুলো পড়ে থাকে আমি গুড়িয়ে ইহুদির পাঁচিলের ভিতরে দিয়ে দিই। আর একটু চড়ে বলো, যে জাতি 1 সেকেন্ড হারাম খেত না, আর সে জাতির কি হলো? সে জাতি হারামের পিছনে কেন ঘোরে? এই মুসলমানের বাচ্চারা, বিশেষ করে সোনামণি মা বোনদের বলে যাচ্ছি, মা
হারাম খাবে না। খোদার কসম। স্বামীদেরকে বুঝাও। কেন? আমরা বললি কাজ হবে। যত হও না বাবু বোর কাছে, বলো বলো। আত্মীর বেলা বউ শুধু বলে ও পাখি, ও সোনা, কালকে আমার একটু রানিয়াটি নিয়ে যাবে। আল্লাহর কি রে, তোর জন্য জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। এ হ্যাঁ না, আরো আমাদের চেংড়া মালগুলো সব ওষুধ মাল। এ বাবু মুরব্বীদের জিজ্ঞেস করো। আজ থেকে 10-15 বছর আগে মুসলিম এলাকায় এত জনবসতি ছিল না, কিন্তু আব্বা মুসলিম মহল্লায় সকাল সন্ধে ঢুকলে কোরআনের আওয়াজ পাওয়া যেত না, যেত না। জোরে বলো। আর এখন বলবো বলবো এ আমাদের চেংড়া ছেলেরা শালা কানে হেডফোন দে, যেন মুরগি ব্যামো হয়। আরো যদি চারা চারা মেয়ে দেখতে পায়, जान भी दिया है दिल भी देंगे छोकीना तेरे लिए, तेरे लिए। এ হ্যাঁ না না, है ना ना এই যুবক ছেলেরা, প্রেম যদি করতে হয়, मोहब्बत যদি করতে হয়, आमेनार लाल কে করো। ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। দরুদ শরীফ। আল্লাহ ভাই আর একটুকুনি বললে আপনাদের কষ্ট হবে, আর একটু বলবো। একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো। ঠান্ডার সময় বেকার নইলি দেবো, দাও না। নারী তাকবীর। আচ্ছা, এখানে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতকে ভালোবাসেন? বাসবেন। এই বাবু, বাংলার একমাত্র সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন, রাজনীতির সাথে যুক্ত নয়। বাংলার একমাত্র সংগঠন। আজ দীর্ঘ 10 বছর ধরে আমরা ওয়াকাফ বিলের বিরুদ্ধে লড়াই করছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আগামী দিনে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে। যদি আগামী দিনে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে ব্রিগেডে ডাক দেওয়া হয়, বলো বনি হরিশপুরের মুসলমান কোন দুধ খা মায়ের লালের চোখ রাঙানি পরোয়া না করে মসজিদকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কবরস্থানকে বাঁচানোর জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতে ডাকে সাড়া দেবে। কে কে রাজি আছো মুসলমান, হাত তুলে দেখাও। নারাই তাকবীর, হাত লাগাও। এটা আমি বিশ্বাস করি, যতগুলো হাত উঠেছে খোদার কসম এ হাতগুলো ঈমানদারদের হাত, মুনাফিকদের হাত নয়। কারণ আমি বিশ্বাস করি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত করতে গেলে জিগার লাগে, জিগার, কলিজা লাগে। খোদার কসম মুসলমান, আমরা মসজিদের পক্ষে জীবন চলে যাবে। এ বাবু, আমি এখন সব জায়গায় বলছি, আমার বাংলার যুব সমাজ, হ্যাঁ আমি মেনে নিচ্ছি ওরা গুনাহগার, হ্যাঁ এটা আমি মানছি। ওরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, খোদার কসম আমার বাংলার যুব সমাজ এরা আমার নবীর গাদ্দার নয়। এরা গুনাহ তো করে,
এদের গুনাহ আছে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। যুবক ছেলেরা একবার একটু ঝেড়ে তাকবীর দিতে হবে, পারবে? পারবে? যুবকদের আওয়াজ আলাদা, এমন আওয়াজ দেবেন মনে মনে হবে গরু খেগোরা খেবে গে, শালা ধরলি ধুলো গো দেবে, এইরকম আওয়াজ দাও। নারী তাকবীর। সেল বসে আর উঠবে। এ বাবু, ঘাবড়াবে না আর ভয় পাবে না। ইসলাম কোনদিন সংখ্যার বিচারে যেতেনি। আচ্ছা বলুন, বদরে আমাদের সংখ্যা বেশি ছিল না গো? জোরে বলুন। ওহুদে, খন্দকে, আচ্ছা আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে মুসার সংখ্যা, জোরে বলুন। জিত কাদের হয়েছে? সারা জীবন হারাম খদ্দের পাল্লা ভারী হয়। এই হানানা মুসা নবীকে ফেরাউন প্রতিজ্ঞা করেছিল, চ্যালেঞ্জ করেছিল, মুসার জন্ম হতে দেব না। আর ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ, ফেরাউন চ্যালেঞ্জ করেছে মুসার জন্ম আটকে দেব। আল্লাহ চ্যালেঞ্জ করেছে শুধু মুসাকে পাঠাবো তা নয়, তোর ঘরে তোর খাইয়ে লালন পালন করাবো। এ পাওয়ার আল্লাহর আছে না নাই? মন খারাপ করবে না। এক মাঘে শীত যায়, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার ঘা। একবার ঝেড়ে তাকবীর দাও, নারী তাকবীর। পিছনের ভাইরা একটু বাঘের মতো হনকার দাও না, নারী তাকবীর। এইবার আওয়াজ হেভি হচ্ছে, আর একটু টাইট আওয়াজ দাও, নারী তাকবীর। চোখ ব্লু করে আওয়াজ দাও, নারী তাকবীর। চোখ নীল করে আওয়াজ দাও, নারী তাকবীর। নারী তাকবীর। তাতা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদের জামান, মাসলাকে মুজাদ্দিদের জামান। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আস্তে 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 আস্তে। এই বাবু, এই শোনেন, আপনারা সত্যি আস্তে। আব্বা আব্বা বসুন বসুন, বাবাজির বসতে দেন। ভাই বিশ্বাস করুন, আমরা গোটা বাংলায় বলি হাওড়ার মুসলমান এরা আলাদা। গোটা বাংলায় যত জেলা আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, আলেম উলামাদের ইজ্জত সম্মান হাওড়ার হুগলি জেলার মানুষদের কাছ থেকে শিখতে হবে। এরা হাজার যাই হোক, এরা আলেম উলামাদের সম্মান করে। এখন কিছু দু চারটে মোনাফেক বেরুচ্ছে, যারা আলেম উলামা পীর সাহেব পীরজাদাদের গালি দেয়। আছে না নাই? তবে তোরা যারা আমাদের গাল দিস, একটা কথা আমি বলে যাই, এ বাবু, আমাদের যারা গাল দেয় আলেমদের, খোদার কসম ওরা হিজড়ের বাচ্চা, ওরা মরদের বাচ্চা নয়। আমি প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। ভালো করে শোনো, কেউ যদি আমার গালি দেয় মা তুলে, এখন কেউ আব্বাস ভাইয়ের গালি দিল, কেউ মেয়েরা ভাইয়ের গালি দিল, ভালো করে শোনে। আচ্ছা, আমরা তো মৌলানা, কথা বলে না, আমাদের যদি কেউ মা তুলে গাল দেয়, আমরা কি ঘুরিয়ে তার মা তুলে গাল দিতে পারবো? পারবো। তবে হ্যাঁ,
আমাদেরও মনে হয় গাল দি, মনে হয় না? চুপ কর। তোমাদের মা আর আমাদের মা কি বাজারি? কথা বলে না। তোর মার গাল দিলে তোর চেমান ফাটে, আমাদের মার গালি দিলে আমাদেরও জ্বালা লাগে, আমাদেরও ইচ্ছা হয় আমরা গাল দিই। শালা আমরা যদি গাল দেওয়া শুরু করি না, তো 14 গোষ্ঠীর কানতে রক্ত নয়, পুঁজ বার করে ছাড়বো, এমন এমন গাল বের করব, ডিকশনারিতে খুঁজে পাবি। দি না কেন? আমাদের টুপি আর দাড়ি বাঁধা দেয়, আমাদের ইলিম বাধা দেয়। কুকুরের সাথে লাগিস না। তবে শোন, আমরা হয়তো তোদের গাল দিতে পারবো, তবে একটা জিনিস হেভি পারবো। বলবা বলবা? ওস্তাদের মার বলো। তাদের মার শেষ রাতে আমরা তোদের গাল দিতে পারবো। তবে শুনেলে, যেদিন মরবি শালা বিনা উজুই জানাজা পড়িয়ে দেবো। জিবরাইল এসে চোখ বুলু হয়ে যাবে। ওয়াল্লাহ, আল্লাহর কিরে মৌলবি জানাজা পড়াচ্ছে, উজু করে, শালা বিনা উজুই চালাচ্ছে। আল্লাহ বলতে চুপ কর, চুপ কর। যে চিটিং বাজে জানাজা পড়াচ্ছে পাক্কা জালি মাল। এই হ্যাঁ না না, শুনে নাও, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা। শোন মুসলমানের বাচ্চা, তুই মরে গেলে কোন তৃণমূলের নেতা এসে সে সূরা ফাতিহা পড়ে তোর দোয়া করবে না। কোন সিপিএম কংগ্রেসের নেতারা তোর কবর জিয়ারত করবে না। তুই যে আলেমদের গাল দিচ্ছিস, আমরা তোদের গ্রামে এলে তোদের 14 গোষ্ঠীর জন্য দোয়া চাইবো। ঠিক বলছি না ভুল বলছি? পায়ে ধরে বলে যাচ্ছি, একটা লোক সকলের কাছে ভালো হতে পারে না। আমার আপনার পছন্দ হচ্ছে না, সরে যা। আচ্ছা, 8টা লোক এখানে বসে আছে, 10টা লোক যদি আমার পছন্দ না হয় উঠে যায়, যেতে পারে, কথা বলে না, আমি জোর করে রাখবো। আরে আমি কি উদাহরণ দেবো? যে নবীকে না সৃষ্টি করলে গোটা দুনিয়া সৃষ্টি হতো না, স্বয়ং সেই নবী সবার কাছে ভালো ছিল, কথা বলে না? সেই নবী শত্রু ছিল না, ছিল না? কেন? রসুলের অপরাধ কি? ঈমান, কোরআন, কলেমা। আমাকে আপনার অপছন্দ হতে পারে, আমার থেকে দূরে থাকুন, আমার দাওয়াত দেবেন না, আমার গ্রামে আনবেন না, কিন্তু আমার মা তুলে গালি দেবেন, আপনার লাভটা কি হচ্ছে? মশলা বলে যাচ্ছি, শোনে, যদি কেউ কাউকে গালি দেয়, কিয়ামতের দিন, ভালো করে বুঝুন, এই বাবাজি আমার মা তুলে গালি দিল, শরিয়াত বলছে কিয়ামতের দিন এনার যত নেকি আছে আমার দেয়া হবে। আচ্ছা, আমি গাল খেয়েছি আর ইনি গাল দেশ, লাভ হয়েছে কার? জোরে বলো। আমার মানে আমি গাল খেয়েছি, লস হয়েছে কার? যিনি গাল দিয়েছে, ওনার যত নেকি আমার সব চলে। হ্যাঁ, এখানে আপনাদের একটা প্রশ্ন আসবে, কালিমুল্লাহ ভাই, এ লোকের যদি নেকি না থাকে, ইনি আপনার গাল দেন, উনি গুনাহগার, খুব খারাপ লোক, বাজে লোক, ওনার একটাও নেকি নেই, উনি তোমার গাল দেন। এখন এনার কি হবে? মশলাটা শুনে নাও, এনার নেকি নিত। আমার যত গুনাহ আছে, আমার গুনাহগুলো নেই, এনার মাথায় চেপে দেয়া হবে। মশলা বুঝতে পারছেন না? আবার বলবো, যদি নেকি থাকে, ওনার নেকি আমার চলে হবে, আর যদি নেকি না থাকে, আমার গুনাহগুলো না চলে যাবে। এক গেলাস মদের লোভে, সামান্য 5,000 টাকার লোভে, আরে তোরা কিসের মুচো মানে ছানা রে?
গ্রামে গ্রামে অশান্তি তৈরি করিস, খোদার কসম। এই বাবু, আমার দুঃখ লাগছে কোথায় জানেন? এরা বলে কারিমুল্লাহ রাজনীতি করে, আমার গাড়ি ভাঙচুর করে। আমার দুঃখ কোথায় জানেন? মারছে মোল্লা, মরছে মোল্লা। একজন মরে কবরে চলে গেল, একজন মেরে জেলখানায় চলে গেল। বেলা শেষে আমার রাসূলুল্লাহর উম্মতের ক্ষতি হলো। ঠিক বলছি না ভুল বলছি? এই ভাই, আপনারা বলেন তো যে আমি খুব একদিকে টেনে কথা বলি। আচ্ছা আপনারা বলুন,